শ্যামলদা 2 কেজি আটা দাও তো। কি আবার এরকম করে রেখেছো কেন? শরীর খারাপ নাকি? না কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। কেন কি হয়েছিল? একটা বড় অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তুই ভাবতে পারিস? এ তো হতেই পারে, তুমি এই নিয়ে এত টেনশন করার কি? না রে, লাস্ট 6 মাসে আমার 3খানা বড় অর্ডার ক্যান্সেল হয়েছে। কেন যে এরকম হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। না ভাবছি হতেই পারে ব্যবসা, মানে তুমি এত ভেঙে পড়ার কি আছে দাদা? না রে, ভাবছি ব্যবসা খুলে দেবো রে, দোকান বেচে দেবো। এভাবে হয় না। বাহ, দোকান বেচে দিয়ে কী করবে? দোকান বেচে দিয়ে যা টাকা পয়সা পাবে তুমি, ওই ধার দেনা করেছো সেগুলোই মিটিয়ে দেবে। এরপরে চলবে কি করে ভেবেছো কিছু? জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না কি করবো। আরে দাদা, এত বয়স হয়ে গেল, চুল সাদা হয়ে গেল, মাঝে মাঝে এদিক ওদিক একটু শুনতে হয়, বুঝলে? এসব কথা তো আগে বলতে হয় নাকি? এত দোকানে আছে, দিনে 14 বার করে, বলতে পারো না? আমায় দেখেছো আমার কি অবস্থা ছিল? হ্যাঁ, লোন ফোন সমিতি করে তো একেবারে বাড়িতে লোক গিয়ে বসে থাকতো। উঠতেছি তো কীভাবে জানো? হ্যাঁ, জানি না তুমি কীভাবে বিশ্বাস করবে কি করবে না আমি জানি না। একজন দাদা আছে, ঠিক আছে, অ্যাস্ট্রোসি তনয়, বুঝতে পেরেছো? উনি একজন জ্যোতিষী। ওনার কাছে চলো, এইসব সমস্যা সব একবারে সমাধান করে দেবে উনি, বুঝতে পারলে? আর এগুলো হয়, এই যে তোমার দোকান 6 মাস আগে তো ভালো চলছিল, হ্যাঁ, হঠাৎ করে ব্যবসাটা ডাউন হয়ে গেল, বুঝতে পেরেছো তো? এগুলো অনেক ব্যাপার থাকে এগুলো। আরে দাদা, আমার বেঁচে থাকতাম আমি, পিটিয়ে মেরে দিত আমায়, আমার যে অবস্থা হয়েছিল। তাহলে তুমি তনয়টাকে চেনো না? ঠিক আছে, বিকেলবেলা দোকান বন্ধ রাখবে আজকে? হ্যাঁ বন্ধ রাখো, আমার সাথে চলো আর বৌদিকে নিয়ে নিও। এই মুখ গোমরা করে বেসো থেকো না। দাদার সাথে গিয়ে কথা বললে তোমার দোকান রমরমিয়ে চলবে, একটাও ক্যান্সেল হবে না। সত্যি বলছিস? হ্যাঁ, সেটাই তো, 100% কাজ হবে। ঠিক আছে, তুই তাহলে আমাকে আজকেই নিয়ে যাবো? বিকালবেলা নিয়ে যাবো। এসব ভাবনা চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, যাও 2 কেজি আটা দাও, তাড়াতাড়ি যাও। আরে এইসব নিয়ে দাদা এত টেনশন করলে হবে? হ্যাঁ, সব বয়সী লোক কি করো। দেখলেন তো এই ভিডিওর মাধ্যমে কি দেখলেন? ব্যবসা যখন খারাপের দিকে যায় তখন আপনাদের কত চিন্তায় পড়তে হয়। তাই ব্যবসা যাতে আপনাদের ভালো থাকে আমি আপনাদের উপদেশ দেব। এই ভিডিওর মধ্যে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের যখন ব্যবসা খারাপ যায় তখন আপনারা কতটা চিন্তিত হয়ে থাকেন, কি অবস্থা হতে পারে। তাই এই সব জিনিসকে অবহেলা করবেন না। মনে করবেন আপনার হরোস্কোপ ছকের কোনো না কোনো প্রবলেম অবশ্যই আছে, সেই ছক অনুযায়ী আপনাদের সমস্যার সমাধান করতে হবে। যদি তাই না হয়ে থাকে, এমনও তো হতে পারে ব্যবসা স্থানে কেউ ক্ষতি করে রেখেছে, তার জন্য আপনার ব্যবসা খারাপ যাচ্ছে। তাই বন্ধুরা, আমি উপদেশ দেব, ব্যবসা খারাপ ভালো মানুষের আসতেই পারে, কিন্তু অতিরিক্ত খারাপ হয়ে গেলে আপনার যন্ত্রণা একমাত্র আপনাকেই মেটাতে হবে। তাই বলবো, আপনার কাছাকাছি কোনো না কোনো চেম্বারে আমি আছি, বুকিং করুন, ডাইরেক্ট আমার সাথে দেখা করুন। আমি আপনাদের উপদেশ দেব, আমি আপনাদের সঠিক রাস্তা খুঁজে দেব। আমি তন্ত্রের মাধ্যমে, গুরুর আশীর্বাদে, মা তারার আশীর্বাদে যে বিদ্যা আমি অর্জন করতে পেরেছি, আমার বিশ্বাস আমি আপনাদের সাফল্য এনে দেবই দেব। তাই বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম। আশা করি আপনারা বুঝেছেন। আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কোনো বন্ধু বান্ধবের সাথে যদি শেয়ার করতে পারেন তাহলে কি হলো, তারাও যদি এরকম সমস্যায় থাকে তাহলে অবশ্যই তারাও সমাধান পাবে। ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আপনারা সবার আগে যাতে ভিডিওগুলো আমি যখন ছাড়বো পাবেন, আমি সেটাই চেষ্টা করব। আজকের মতো অনুষ্ঠান এবং ভিডিও যেটা আমি করেছি সেটার মাধ্যমে যা বোঝাতে চেয়েছি আশা করি বুঝেছেন। তাই নতুন ভিডিও নিয়ে, নতুন আলোচনা নিয়ে অবশ্যই আবারও থাকবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। জয় মা তারা।